নিজেকে হার্ড ওয়ার্ক করান। হার তো আসতেই পারে, নিজের কনফিডেন্সকে কখনোই মরতে দেবেন না, তাহলেই দেখবেন সাকসেস এক না একদিন আপনার পায়ে এসে এমনি সেই পড়বে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। আগস্ট মাস আসতে চলল। এই মাসে আমার সকল মকর রাশির দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন থাকবেন তা নিয়েই আজকের এই বিশেষ আলোচনা। সবার আগে আমরা জানবো শরীর স্বাস্থ্যের কথা, কারণ আমরা জানি শরীর যদি আমাদের ঠিক থাকে আমরা কিন্তু নিজেকে অনেকটা শক্তিশালী বলেই মনে করি। এই মাসে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে নিজের পেটের, কারণ কোনো অয়েলি খাবার, বাইরের কোনো ফাস্ট ফুড, কোনো জাঙ্ক ফুড আপনাদের কিন্তু খেলে চলবে না। প্রপার ডায়েট মেনটেন করে আপনাদেরকে চলতে হবে, নিজেদের মুখ পালতে হবে, আপনাদের ফুড হ্যাবিটকে কিন্তু ঠিক রাখতেই হবে। কারণ আপনারা দেখবেন যে আপনারা যাই খাচ্ছেন, এই জাতীয় খাবার যখনই খাবেন তখনই দেখবেন আপনারা কিন্তু ডাইজেস্ট করতে পারছেন না, লিভারের সমস্যা আপনাদের হতে পারে, ফ্যাটি লিভার বা পেটে কোনো ইনফেকশন আপনাদের কিন্তু হতে পারে। তাই ডায়েট ফলো করে চলুন, তার সাথে একটু ব্যায়াম করুন, তার সাথে একটু যোগ অভ্যাস রাখা ভালো। যদি এইভাবে প্রপার ডায়েটে এবং যোগ অভ্যাসের মাধ্যমে আপনারা চলেন তাহলে শারীরিক কোনো বড় সমস্যা কিন্তু আসবে না, না হলে লিভার ঘটিত সমস্যায় আপনারা কিন্তু প্রচন্ড ভুগবেন। এবার আসি যারা মকর রাশির শিক্ষার্থীরা রয়েছেন, এই মাসে বিশেষ করে যারা প্রাইমারি স্টেজে পড়াশোনা করছেন তাদের জন্য প্রথম অর্ধ এবং মধ্য পর্যায় পর্যন্ত কিন্তু ভালো দেখা যাচ্ছে না। 21শে আগস্টের পর থেকে অনেকটা বেটার আপনাদের অবস্থান থাকবে, তবে তার আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট আপনাদেরকে নিজেদের ফোকাসটিকে ধরে রাখবার চেষ্টা করতে হবে, নিজেদের একাগ্রতাকে ধরে রাখবার কিন্তু চেষ্টা করতে হবে। কিন্তু যারা বাইরে গিয়ে পড়তে চান, যারা চেষ্টা করছেন বাইরে যাবার, বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চান তাদের পক্ষে আবার এই সময়টি খুব সুইটেবল। এই সময় আপনারা নতুন কোনো পড়াশোনার জন্য, নতুন কোনো বিষয়ে জ্ঞান নেওয়ার জন্য আপনারা কিন্তু গৃহ থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে পারেন। এই সময় আপনারা যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছিলেন, যারা নিজের গৃহ থেকে অন্যত্র গিয়ে পড়াশোনা করবার চেষ্টা করছিলেন, বিভিন্ন বাধা আপনাদের আগে যাদের আসছিল এই মাসে কিন্তু সেই সমস্ত বাধাগুলি কাটবে এবং বাইরে গিয়ে পড়াশোনা করবার সুযোগ আপনারা পাবেন। তার সাথে বলবো যারা চিন্তা করছিলেন যে আপনারা হায়ার স্টাডি কিভাবে নেবেন, আদৌ ঠিক করে নিতে পারবেন কিনা, সেই ক্ষেত্রেও এবার কিন্তু এই মাসটি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। তবে হ্যাঁ, যে কোনো ডিসিশন যদি নিতেই হয় তাহলে সেটি 21শে আগস্টের পরে নিলে ভালো। তবুও যারা বাইরে যেতে চান তাদের জন্য 21শের আগের সময় এবং 21শে আগস্টের পরের সময় দুই সময় কিন্তু ভালো দেখা যাচ্ছে। কেবলমাত্র যারা প্রাথমিক স্টেজে পড়াশোনা করছেন আপনারা 21শে আগস্ট পর্যন্ত, বা আপনি যদি কোনো গার্জেন হন, আপনার ছেলে বা মেয়ে যদি মকর রাশির হয় তাহলে আপনারা 21শে আগস্ট পর্যন্ত তাদের পড়াশোনার বিষয়ে একটু বিশেষ খেয়াল রাখুন। তারপরে তাদের পড়াশোনা নিয়ে আপনাদের অত চিন্তা করবার মতন কিছুই থাকবে না। এবার আসি মকর রাশির যারা লাভ রিলেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের কথায়। দেখুন, আপনারা এই 21 তারিখ পর্যন্ত, বিশেষ করে 20 আগস্ট পর্যন্ত নিজেদের প্রেম সম্পর্ক নিয়ে একটু সচেতন থাকুন। যে কোনো ছোটখাটো বিষয়কে আপনারা কিন্তু ধরে বসে থাকলে চলবে না, বরঞ্চ সেগুলিকে বাদ দিয়ে চলুন। যদি সেই সময়টিকে পার করে দিতে পারেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। না, এরকম নয় যে আপনাদের 20 আগস্টের মধ্যে আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, তা কিন্তু নয়। তবে হ্যাঁ, ভুল বোঝাবুঝি যদি আগে থেকেও হয়ে থাকে, আর যদি কথাবার্তা আপনাদের কোনো কারণে আগে থেকেও বন্ধ হয়ে থাকে, যে কোনো অসুবিধা প্রেম সম্পর্কের মধ্যে যদি আপনাদের হয়ে থাকে, তাহলে এটি নিশ্চিত থাকুন যে 21শে আগস্টের পরে সমস্ত সমস্যার কিন্তু সমাধান হবে, যদি আপনারাও
চাইছিলেন যে সেই সমস্যাটির সমাধান হোক, আপনার প্রিয় মানুষটি, আপনার কাছের মানুষটি, আপনার ভালোবাসার মানুষটিকে আপনি যদি পুনরায় নিজের জীবনে পেতে চান, সেটি 21শে আগস্টের পরে কিন্তু সেই সুযোগ আপনারা অবশ্যই পাবেন। তবে 21শে আগস্টের আগে নতুন করে কোনো ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে না করলেই ভালো। এই ক্ষেত্রে আপনাদেরকেই একটু হলেও সতর্ক থাকতে হবে। মকর রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, এবার আসি তাদের কথায়। দেখুন, আপনাদের যারা জীবন সাথী হয় তারা কিন্তু এমনিতে খুব সেন্সিটিভ পারসন, তার সাথে সফট এবং শার্প মাইন্ডেরও তারা থাকে, তার সাথে খুবই মুডি স্বভাবের, আর প্রচন্ডই তাদের মধ্যে মুড সুইং কিন্তু দেখা যায়। তারা এই ভালো তো এই খারাপ, তাদের মুড এতটা বেশি চেঞ্জ হয়, আপনি তো নিজেকে ছাড়ুন, সে নিজেই ধরতে পারে না যে কখন তার মুড ঠিক কিরকম থাকে। আর এই মাসে আপনার জীবনসাথী কিন্তু আপনার উপরে রাগ দেখাবেন। আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু রাগ তো দেখবেন, তার সাথে 17ই আগস্ট পর্যন্ত তার মেন্টালিটি কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে। আপনাকে সে সমস্ত ক্ষেত্রে সাপোর্টও করবে এবং আপনিও কিন্তু তার একনিষ্ঠ সাপোর্টার থাকবেন। বিবাহিত জীবনের অবস্থান কিন্তু এমনিতে ভালো, তবে আপনাদের মধ্যে একটু ভাবনা চিন্তার মধ্যে একটু আলাদা রকম দেখা যাবে। ভাবনা চিন্তার মধ্যে তার সাথে একটু পার্থক্য তো আপনার দেখা যাবে, তবে হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে। অ্যাডজাস্টমেন্ট আপনি করবেন। আর কোনো প্ল্যানিং যদি করতে চান অবশ্যই করতে পারেন এবং সেই রকম ভাবে কাজ আপনারা এই মাসেই শুরু করতে পারেন। বিবাহিত জীবন বলতে গেলে একেবারে ঠিকঠাকই আপনাদের থাকবে। দেখুন, এই মাসে মকর রাশি আপনাদের ভাগ্য কিন্তু ভালোই থাকবে। যদি আপনারা কোনো রকমের পার্টনারশিপ করতে চান বা কোনো বড় মিটিং অ্যাটেন্ড করবেন বলে ভাবছেন, কোনো ট্রাভেলিং এ যাবেন, কোনো কাজের ক্ষেত্রে কোথাও আপনারা যাবেন, কোনো শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, কোনো জিনিস আপনারা কিনবেন বা কোনো জিনিস, বড় জিনিস আপনারা বেচবেন, আবার যদি আপনারা ট্রেডিং করতে চান, সমস্ত ক্ষেত্রেই বাধা তো সেরকম কিছু আসবে না। তবুও বলবো 21শে আগস্টের পরে এই সমস্ত কিছু করা আপনাদের পক্ষে বেশি ভালো হবে, বেশি লাভজনক সেই সময়টি আপনাদের হবে। আপনাদের ওপরে খুব বেশি দায়িত্ব চাপতে দেখবেন। দেখুন, কর্মক্ষেত্রে কাজের জায়গায় বেশ বাধায় বাধায় আপনারা কিন্তু এগোবেন। আবার দেখবেন অনেক সময় পরিস্থিতি আপনাদের কাজে ঠিক বা আপনাদের ঠিক বিপরীতে চলছে। তবে যাই পরিস্থিতি আসুক না কেন, আপনাদেরকে শান্ত থাকতে হবে। যত দায়িত্বই আপনার ঘাড়ে এসে চাপুক না কেন, আপনাদের কিন্তু সেগুলিকে পার করতে হবে। যত কাজের ক্ষেত্রে বাধায় আসুক, সেটি কিন্তু শুরুর দিকে আসবে, মাসের শুরুর দিকে আসবে। মাসের শুরুর দিকে আপনারা খুব চাপেও থাকবেন, কিন্তু যত বেশি মাসটি এগোতে থাকবে তত দেখবেন পরিস্থিতি অনেক হালকা হয়ে যাচ্ছে, আপনারা অনেকটা ফ্রি মাইন্ডে কাজ করতে পারছেন। দেখুন, এই মাসটি কর্মক্ষেত্র দেখতে গেলে কিন্তু ভালো। আপনাদের কাজের জন্য ট্রাভেলিং হবে এবং প্রত্যেকটি ট্রাভেলিং এর জন্য আপনারা কিন্তু লাভ ভালো মতোই পাবেন। দেখুন, জবলেস যদি আপনি হয়ে থাকেন বা আপনি যদি চাকরি খুঁজছেন এরকম থাকেন, মানে আপনারা বেকার রয়েছেন, আপনারা জব খুঁজছেন, এই মাসটি এই শুভ খবর আপনার জন্য কিন্তু নিয়ে আসতেই পারে। জব পাওয়ার যেমন সম্ভাবনা রয়েছে, জব পরিবর্তন করতে চাইলেও সেই সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে। কেরিয়ারের অবস্থান মোটামুটি খারাপও নয়, আবার খুব ভালো সেটি বলা যাচ্ছে না। তবে আপনারা কিন্তু কাজের জায়গায় ঠিকঠাক নিজেদের দায়িত্বগুলিকে পরপর আপনারা কিন্তু পালন করে নিতেও পারবেন। আর যারা মকর রাশির ব্যবসায়ী রয়েছেন, এই মাসটি ব্যবসার ক্ষেত্রে মধ্যম। দেখুন, ব্যবসার ক্ষেত্রে আপনারা নতুন কিছু করতে চাইলে করতে পারেন, তবে 21শে আগস্টের পর থেকে যদি আপনারা কিছু করেন তাহলে সেই ক্ষেত্রে আরেকটু বেশি বেটারমেন্ট আপনাদের লাইফে আসবে। যদিও বা এই মাসটিতে আর্থিক সেরকম কোনো অসুবিধা কিন্তু দেখা যাচ্ছে না, যেরকম ভাবে চলছিল আপনাদের সেরকম ভাবে বা তার থেকে একটু বেটারই আপনাদের চলবে। প্রত্যেকটি মকর রাশির ব্যক্তি এই গোটা মাস জুড়ে আপনারা গায়ত্রী মন্ত্রের জপ প্রত্যেকটি দিন করুন, তার সাথে হনুমান চালিসা আপনারা কিন্তু রোজ পাঠ করতে থাকুন। নমস্কার।